বন্ধুরা এখন ভিডিওটা অন করলেই আমার ছেলে বলবে যে হাই গাইস, হাই বন্ধুরা। মানে এত দুষ্টু হচ্ছে না, এখনও 2.5 বছর হয়নি, তাই দেখো কি দুষ্টু। এরপর থেকে ও আর আমি দুজনে মিলে তোমাদের সাথে ভিডিও করব, শেয়ার করব ভিডিও করে। তাহলে বন্ধুরা গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাখিস লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, শুক্রবার। এটা শুক্রবারের ব্লগ আমি পোস্ট করতে পারিনি, কারণ আমার না সামনের ক্যামেরাটা প্রচুর প্রবলেম করছে। আমি ভিডিও শ্যুট করতে পারছি না, কেমন হেজিয়ে আসছে। মনে হয় কাজটার প্রবলেম। রাজদীপ বলল কাজটা চেঞ্জ করতে হবে। দেখো হালকা মেকআপ করে নিচ্ছি, এখন 12টা বাজে। ভেবেছিলাম একটু আগেই যাব, কিন্তু আমার জেঠিমা আছে, বললো না 12টার দিকেই যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। খুব জল তেষ্টা পেয়েছে, মানে কষ্ট হচ্ছে। আর শরীরটা না খুব একটা ভালো না, মানে এই ঠান্ডা গরম পড়ছে তো শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। মানে প্রতিদিন আমি ওই ব্যথার ওষুধ খাচ্ছি, আর প্রতিদিন তো খাওয়া ভালো না, বলো কী করব? ব্যথা করলে কাজ তো করতে হবে। ব্যথার ওষুধ খাচ্ছি, কমছে, আর কাজ করছি। এবার প্রতিদিন তো খাওয়া একদমই ভালো না। দেখো হালকা একটু মেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি, একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। পাশেই মানে আমাদের মন্দিরের পাশেই পুজো হচ্ছে, ওখানেই যাচ্ছি। আগেরবার তোমার হচ্ছে ওই কী বলে ওটা, এই স্বামীর জন্য করে, ভুলে গেলাম, শিবরাত্রি করেছিলাম, ওখানে গেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি। সেই জন্য আজকে ওখানেই যাব, আমাদের পাশে। দেখো টিপটা আমি ভাবছি ওপরে পরবো না, ওপরে পরলে ভালো লাগছে না, নিচেই পরবো। খুব গরম। আর শাড়িটা না মানে বাড়িতে কেউ নেই, রাজদীপ অফিসে চলে গেছে, এবার শাড়িটা আমাকে কে ধরে দেবে? তো ওই মানে যা পেরেছি ওই একা আমি তো শাড়ি পরি না, শাড়ি পরতেও পারি না। এর থেকে আমার বোন ভালো শাড়ি পরে। ওই বাড়িতে গেলে মা বলে শাড়ি পরবি না, তা শিখবি কোথা থেকে, এরকম বলে। কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগে, এই পুজো অকেশনেই শাড়ি পরি। আর রাজদীপ আমার শাড়ি পরতে দেয় না, বলে ওই পরে যাবে, শাড়ি টাড়ি পরতে হবে না, আর ওই ঝামেলা, এই কুচি ধরো ও ধরো সব ও ধরতেও চায় না। তাও আমি মাঝে মাঝে তোমার সরস্বতী পুজো বলো, এইসব পুজো অকেশনে শাড়ি পরি। আর শাড়ি তেমন কিনিও না, মানে পরি না, তা কিনবো কী করতে? ওই লং ড্রেস, জিন্স এইসবই কিনি। দেখো কেমন হয়েছে, শাড়ি পরাটা একদম বিচ্ছিরি হয়েছে, কিন্তু কে ধরে দেবে? আমি একা পারি না, ওই যা পেরেছি তাই পরেছি। দেখো ওইদিকে সন্ট বাবা আমার রিং লাইট নিয়ে কী করছে। আমি ভাবছিলাম রিং লাইট লাগিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করব, কিন্তু ওর সামনে না ভিডিও শ্যুট করতেই পারি না, মানে এত দুষ্টুমি করে না। আমার ওইটা ধরে মানে রিং লাইট ধরে টানে, তারপরে ক্যামেরা নিয়ে চলে যায়, এইসব করে। তারপর দেখো বাড়িতে পুজো দিয়ে নিয়েছি, নীল ষষ্ঠী, মা লক্ষ্মীকেও আমি পুজো দিয়ে নিয়েছি ফল প্রসাদ দিয়ে। আর মা লক্ষ্মীটাকে কী সুন্দর লাগছে বলো। এবার দেখো আমার না মানে কী বলবো, পিরিয়ড হয়েছিল। এবার আমি না ভেবেছিলাম যে আমি পারবো না হয়তো এই নীলষষ্ঠীর, মানে এমনি উপোস থাকতাম, মানে কারণ এই ব্রতটা আমি মানে পালন করছি, আমার তো পালন করেই যেতে হবে, উপোস থেকে যেতে হবে, মানে ভাঙতাম না। কিন্তু আমি জল ঢালতে পারবো কি না সেটা জানতাম না। কিন্তু আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমরা বাজার থেকে বেশি ফল আমি রাজদীপকে আনতে বলিনি, কারণ দিতে পারবো কি পারবো না এটা ভেবে না আমি যে রাজদীপকে বলিনি বেশি ফল আনতে। এই কালকে এবার পিরিয়ড শেষ হওয়ার পরে রাজদীপকে বলেছিলাম, তাই রাজদীপ যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এসছে। আর গাছের বেল, আমাদের এখানে গাছের বেল একজন পেড়ে দিল, মানে ও পুজোর জন্য নিয়ে যাচ্ছে, আমি বললাম আমার জন্য একটা পেড়ে দাও, তাই পেড়ে দিল, তাই বেলটা আমার হয়ে গেল। শিবের তো বেশি মেন হচ্ছে ধুত্র ফুল, আকন্দ ফুল, বেল, এইগুলোই ঠাকুর বেশি পছন্দ করে। দেখো আমার সন্টা বাবাকেও নিয়ে চলে এসেছি মন্দিরে আমার জল ঢালা হয়ে গেছে। পুরোহিতের কাছ থেকে অঞ্জলিটা দিয়েও নিলাম। তারপরে দেখো বাড়ি এসে খাবো হচ্ছে সাবু মাখা। আজকে তো ভাত খাবো না, মানে চালের জিনিস ওইসব কিচ্ছু খাবো না, এই সাবু খেয়ে থাকবো। আমি না সাবুটা খেতে পারি না, জানো না, একদমই খেতে পারি না। ওই ফলও তেমন খেতে পারি না, সাবুও খেতে পারি না, খুব কষ্ট হয় আমার। ওই একটু ছাতু টাতু খাবো। তাই দেখো আবার সন্ধ্যাবেলা বাতি দিতে চলে এসেছি। তখনও মানে দেখছিলাম সবাই বাতি দিচ্ছে, কিন্তু আমার পাশে তো, আমি ভাবলাম যে সন্ধ্যাবেলায় আমি নীলের বাতিটা দেবো। দেখো বাইরেও সবাই, আমি বাইরেই বাতিটা দিয়েছিলাম, আর ভিতরেও অনেকে দিয়েছে। দেখো আমাদের মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর শিব মন্দিরটা।
এখনও অনেকে জল ঢালছে সন্ধ্যাবেলা। কি সুন্দর লাগছে না বাবার মূর্তিটা, বাবাকে সুন্দর করে সাজিয়েছে। আরও সকালে তো দেখলে কত মালা, এখন সব সরিয়ে দিয়েছে মালাটা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ভোলানাথ সবাইকে ভালো রেখো, মঙ্গল করো। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, টাটা।